সহজ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমরা আরআরবি গ্রুপ ডির জন্য একদম বেসিক থেকে আমরা কি করেছিলাম, অঙ্কের ক্লাস আমরা শুরু করেছিলাম একদম বেসিক থেকে। তো তার আমরা কি করেছিলাম, আগের সেশনে আমরা কি করেছিলাম, ত্রিকোণমিতির ক্লাস 1 আমরা করেছিলাম, যেখানে তোমাদেরকে আমি একদম বেসিক থেকে শিখিয়েছিলাম। তো আজকেই আমরা তার কি করব, কন্টিনিউশন ক্লাস আমরা 2 করব। ঠিক আছে, এই ক্লাস 2 এ আমরা নতুন কোনো রকম ফর্মুলাস কিচ্ছু শিখবো না। আগের ক্লাসে আমরা যা যা শিখেছি তার উপর বেস করে কিছু টাইপসের প্রবলেম আমরা সলভ করব, যে টাইপসগুলো ক্লাস 1-এ তোমাদেরকে করানো হয়নি। ঠিক আছে, তো বেশি কথা না বাড়িয়ে আমরা কোশ্চেনে চলে আসি। তো এই যে কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে, তো এই কোশ্চেনগুলো হচ্ছে কি, তোমাদের হচ্ছে গিয়ে তোমাদের যে ট্রিকোণমিতি আর তোমাদের যে অ্যালজেব্রা, এই দুটোর একটা বলতে পারো ওয়ান কাইন্ড অফ কি মিশ্রণ। ঠিক আছে, এই মানে তোমাকে ত্রিকোণমিতির কিছু রুলস জানতে হবে, অ্যালজেব্রার কিছু রুলস জানতে হবে, তবেই কিন্তু এই কোশ্চেনগুলো তোমরা সলভ করতে পারবে। তো তোমরা দেখো এরকম টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে, কিন্তু তোমরা এগুলো ঠিক কিভাবে সলভ করতে হবে, সলভ করার যে স্মার্ট অ্যাপ্রোচগুলো কি, সেগুলো তোমরা জানো না বলে অনেকে কিন্তু একদম ইজি ইজি মানে মুখে দেখা মানে মুখে মুখে সলভ করা কোশ্চেনগুলো তোমরা ছেড়ে চলে আসো। তো আজকে আমি তোমাদেরকে কিন্তু সেই জিনিসগুলোই শেখাবো, সেই জিনিসগুলোই করাবো। তো সেশনটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। খাতা পেন নিয়ে বসো। ঠিক আছে, দেখো আমাদের প্রথম কোশ্চেনে কি বলেছে, 2 cos থিটা প্লাস sec থিটা ইকুয়ালস টু 5 হলে sec স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা এর মান কত হবে। তো তোমাদেরকে সিম্পল আমি কোশ্চেনটাকে অবজার্ভ করাচ্ছি, তারপর সলভ পরে করব। মানে তুড়ি মেরে কোশ্চেনটাকে সলভ করা যায়, কিন্তু কিভাবে সেটা তোমাদেরকে জানতে হবে। তো এখানে দেখো, এখানে কি আছে cos থিটা আর এখানে কি আছে sec থিটা। তাহলে তোমাদেরকে আমি কি লিখিয়েছিলাম, বললেন স্যার আপনি আমাদেরকে লিখিয়েছিলেন যে cos থিটা মানেই হচ্ছে কি 1/sec থিটা। মানে cos থিটা যদি হয়, cos থিটা যদি হয় a, তাহলে sec থিটাকে আমরা কি লিখতে পারবো, বলবেন স্যার আপনি লিখতে পারবেন 1/a। তো সেটাই লেখো না, এটাকে তো আমরা এইভাবে লিখতে পারি, cos থিটাকে ধরলাম a, তাহলে sec থিটাটা কি, বলবে স্যার এটা। তাহলে এইভাবে ইকুয়েশনটা তোমার হচ্ছে 5। তাহলে 2টাকে এবার এদিকে নিয়ে আসো, তাহলে কি হলো 1 প্লাস a প্লাস 1/a সমান সমান 5/2। এইবার হচ্ছে তোমাদেরকে অ্যালজেব্রার একটা রুলস তোমরা জানো, কি জানো, যে 1 প্লাস 1/a এটা সমান সমান যদি হয়, এটা সমান সমান যদি হয় p, তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এটা কি হয়, বলবে স্যার এটা হয় p স্কোয়ার মাইনাস 2। আর একটা কি আছে, a মাইনাস 1/a এটা সমান সমান যদি হয় p, তখন a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান সমান হয় p স্কোয়ার প্লাস 2। তাহলে এবার এখানে দেখো আমার এটা আছে, তার মানে এটা তো এরকমই আছে, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। তাহলে দেখো এই যে কোশ্চেনটা তোমাদের হচ্ছে, এই কোশ্চেনটা কি হচ্ছে, ট্রিগোনোমেট্রি আর অ্যালজেব্রার কি হচ্ছে, মিক্স হচ্ছে। ঠিক আছে, আমি এটাকে এবার মুছে দিয়ে একদম ক্লিয়ার করে তোমাদেরকে আমি সলভ করে দেখাচ্ছি। তাহলে আমরা যদি cos থিটাকে ধরি x, cos থিটাকে কি ধরি x, তাহলে এখান থেকে আমরা কি পাবো, বলবে স্যার আপনি পাবেন 2x, আর sec থিটা কি cos এর উল্টো, এটা সমান সমান আপনি পেয়ে যাবেন 5। তাহলে x প্লাস 1/x এটা সমান সমান পেয়ে যাবেন, বলবেন স্যার 5/2। দেখো এইবার যদি তোমাদের রিপিটেড প্র্যাকটিস থাকতো, তো তোমরা এটা এই লাইন থেকে এই যে কনক্লুশন যেটা 5/2 হবে, এটা তোমরা মাইন্ডেই সলভ করতে পারতে। তো এই স্মার্ট অ্যাপ্রোচ গুলোই কিন্তু তোমাদের শিখতে হবে। পরীক্ষার সময় যদি এরকম লিখে লিখে করো, তাহলে কিন্তু তোমাদের কি হবে, কোশ্চেনটা হয়তো সলভ হয়ে যাবে, বাট এক্সাম কি ক্র্যাক করতে পারবে, এক্সাম ক্র্যাক করতে পারবে না। এক্সাম ক্র্যাক করার জন্য তোমাদেরকে স্মার্ট অ্যাপ্রোচ শিখতে হবে। তো আগে আমি বেসিক দিয়ে শেখাই স্মার্ট অ্যাপ্রোচ, তারপরে আমরা শিখবো, কারণ বেসিক আমাদের একদম ক্লিয়ার রাখতে হবে। তাহলে এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। বলবেন স্যার এটা মানে কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা আপনাকে বার করতে হবে। তাহলে এখান থেকে তো আমরা কনক্লুশন পেয়ে গেছি, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান কি a স্কোয়ার মাইনাস 2। তার মানে 5/2 এর কি করব, স্কোয়ার করব, তার থেকে 2 বাদ দেবো, 5 5 25, 2 2 4 -2।
তাহলে লসাগু কত হবে 4, 25 আর 4 দুগুনি 8, 25 থেকে 8 চলে গেল 17, এটা হয়ে গেল অ্যান্সার। এবার তোমরা বলবে স্যার এই কোশ্চেনটা যদি আমাদের এই বেসিকটা যদি ক্লিয়ার থাকতো আমরা এই কোশ্চেনটাকে মুখে মুখেই সলভ করে নিতে পারতাম, এত কিছু আমাদের লেখার দরকারই হতো না, তাই না? সলভ করতে পারতাম না পারতাম না? বললে স্যার হ্যাঁ স্যার আমরা সলভ করে নিতে পারতাম। কিভাবে এক্সাম হ্যালো করবো, আমাদের স্মার্ট অ্যাপ্রোচ কি হবে? তো যখনই আমাদের এরকম টাইপের কোশ্চেন আসবে আমরা দেখবো এইটা এটা এটা কি একে অপরের অপোজিট, বললে স্যার অপোজিট, তাহলে অপোজিট হয়ে গেলে আমাকে ডাইরেক্ট এটা আসতে হবে, এটা থেকে ডাইরেক্ট আমাদের এটা করতে হবে। এই কনক্লুশনে যদি আমরা চলে যেতে পারি আমরা ইনস্ট্যান্ট কি করতে পারবো, কোশ্চেনটাকে সলভ করে নিতে পারবো। ঠিক আছে, পরের কোশ্চেনে আমরা এবার আসি। দেখো কি বলেছে তোমাদের, 2 sin y প্লাস cos y সমান সমান √5 sin y, তাহলে tan y এর মান কত? আচ্ছা, তোমাদেরকে কি বার করতে দিয়েছে? বলবে স্যার আমাদেরকে বার করতে দিয়েছে tan y। আচ্ছা, আগের ক্লাসে আমরা কি শিখেছিলাম? বলবে স্যার আপনি আমাদের শিখিয়েছিলেন tan থিটা মানেই হচ্ছে sin থিটা বাই cos থিটা। তাহলে এইবার তোমরা একটা জিনিস দেখো, এইখানে আমাদের যে এই পার্টটুকু দিয়েছে, এই পুরো পার্টটাকে আমরা যদি সাইন দিয়ে ভাগ করে দিই, এই সরি সাইন দিয়ে না, আমরা যদি এটাকে কি দিয়ে ভাগ করি, কস দিয়ে ভাগ করি, পুরো পার্টটাকে যদি আমরা কি করি কস দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখো সাইন বাই কস, কস এখানেও সাইন বাই কস, তাহলে সাইন বাই কস করে আমরা কি ট্যান পেয়ে যাব, কস কস কেটে যাবে, তো আমাদের তো ট্যানই তো বার করতে বলেছে। তো এইভাবেই কিন্তু তোমাদের পরীক্ষার হলে কি করতে হবে, ভাবনাটাকে আনতে হবে কোশ্চেনটাকে সলভ করার। এইবার দেখো আমি এটা তোমাদের বোঝানোর জন্য লিখে লিখে করছি, কিন্তু তোমরা এটা একদমই লিখে লিখে করবে না। তাহলে সাইন ওয়াই এর নিচে নিয়ে আসলাম কস ওয়াই। আচ্ছা, কস ওয়াই এটাকেও ভাগ করব কস ওয়াই দিয়ে, √5 সাইন ওয়াই এটাকেও ভাগ করছি কস ওয়াই। যখন তোমরা এক্সাম হলে করবে এই যে পার্টটুকু ক্যালকুলেশন হবে তোমাদের মনে মনে মাইন্ডে, যে ক্যালকুলেশন করার পরে তোমাদের কি আসছে সেটা তোমাদের ইনস্ট্যান্ট তোমাদের মাথায় লিখতে হবে। তো তোমরা বলবে স্যার সাইন বাই কস, এই যে এই পার্টটা সাইন বাই কস এটা মানেই কি, বলবে স্যার ট্যান। তাহলে সিম্পল তোমরা এখানে লিখে দেবে 2 tan y। আর দেখো এখানে তোমাদের কি হচ্ছে cos y এটা কেটে গেল, তাহলে এখানে হচ্ছে 1, তাহলে এটার জন্য কত লিখবে 1। এখানে কি পড়ে আছে √5 আর সাইন বাই কস মানে হয়ে যাবে tan y। এইবার তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদেরকে কিসের মান বার করতে হবে, tan এর মান। তাহলে tan গুলোকে তোমরা কি করবে একদিকে নিয়ে আসবে, তাহলে tan গুলোকে যদি তোমরা একদিকে নিয়ে আসো, এখানে দেখো 2 tan y টাকে এদিকে নিয়ে যাও, তাহলে সবচেয়ে তোমাদের ভালো হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে পড়ে থাকছে 1, এখানে হচ্ছে √5 tan y আর এখানে চলে আসবে 2 tan y। এবার তোমরা একটা জিনিস দেখবে যে tan y কি যাচ্ছে, কমন যাচ্ছে, তাহলে tan y যদি কমন নিয়ে নাও, এখানে কি পড়ে থাকবে √5 বাই -2 আর এর উপরে থাকবে 1। তাহলে এখন তোমাকে বার করতে হবে কি tan y, তাহলে এটা দিয়ে কি হবে, বলবে স্যার ভাগ করতে হবে। এইবার ভাগ করার পরে তোমাকে এখানে কি করতে হবে, করণীয় নিরসন করতে হবে। এক মিনিট কালারটা চেঞ্জ করি, হ্যাঁ। তাহলে করণীয় নিরসন যদি করতে হয় তোমাকে কি করতে হবে, এর উল্টোটা দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে, তাই না? তাহলে এবার তুমি দেখো √5 কি হবে 5 আর 2 দুগুণে কি হবে 4, উপরে হচ্ছে 5 - 2, তাহলে 5 থেকে 4 চলে গেল 1, √5 - 2, এটা হবে তোমাদের আনসার। তাহলে তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি। এইবার এখানে অনেকগুলো ক্যালকুলেশন, তোমাদের যত প্র্যাকটিস থাকবে, তোমরা যত ফাস্ট করতে পারবে ততই কিন্তু তোমাদের টাইম কম লাগবে। ঠিক আছে, সেশনটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যারা ত্রিকোণমিতিতে অনেকটা দুর্বল আছে। আর এই ক্লাসটা কিন্তু শুধুমাত্র যারা গ্রুপ ডির পরীক্ষা দিচ্ছ তাদের জন্য না, যারা যে কোনো রেলের পরীক্ষা দিচ্ছ, রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার, তারপরে হচ্ছে তোমার এএলপি টেকনিশিয়ান, এনটিপিসি, যে কোনো এক্সাম দিচ্ছ, সব কিন্তু এক্সামে তোমাদের ত্রিকোণমিতি কিন্তু একটা বড় রোল প্লে করে। ঠিক আছে, আর আমি এখানে যে কোশ্চেনগুলো এনেছি, যতগুলো কোশ্চেনই এখানে করাবো, প্রত্যেকটা কোশ্চেনই হচ্ছে বিগত বছরে রেলের বিভিন্ন পরীক্ষায় এসছে। এখানে কিন্তু একটা কোশ্চেনও অন্য কোনো এক্সামে আসেনি, মানে অন্য কোনো মানে এসএসসি বলো বা হচ্ছে পিএসসি বলো, কোনো এক্সামে আসেনি, সবকটাই কিন্তু রেলের কোশ্চেন। আর
মানে রিসেন্ট যে এক্সামগুলো হয়েছে সেখান থেকেই নেওয়া হয়েছে। এবার আমরা পরের কোশ্চেনে আসি। দেখো পরের কোশ্চেনটা কি বলেছে তোমাদের, 16 সেক স্কোয়ার 40 সেক থিটা প্লাস 25 ইকুয়ালস টু 0, তাহলে ট্যান থিটার মান কত? তাহলে এখানে তোমাকে কি বার করতে বলেছে? ট্যান থিটা বার করতে বলেছে। তো তোমরা যখনই এরকম তোমাদের ভ্যালু দেওয়া থাকবে আর যখনই এরকম তিনটে দেওয়া থাকবে, তো আইদার তোমরা কি ভাববে যে হয় এটার কি হতে পারে, মিডিল টার্ম হতে পারে, বা তোমাদের কি হতে পারে এরকম হোল স্কোয়ারে আসতে পারে। তো এইটা হচ্ছে তোমাদের অলওয়েজ তোমরা লক্ষ্য করবে। এবার হোল স্কোয়ারে আসবে কি আসবে না, তোমরা হচ্ছে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার, এর ফর্মুলা কি বলবে স্যার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা হয় কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার, সেটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হতে পারে। তো তোমরা দেখো এখানে এই যে এটা আছে, এটা অবভিয়াসলি কি হবে দেখো 4 সেক থিটা তার হয়ে যাবে, আর 25টাও কি হয়ে যাবে 5-এর হয়ে যাবে। তাহলে এটা দেখে তোমরা একটা গেস ওয়ার্ক করতে পারো যে এটা কি মিডিল টার্ম হবে না, এটা হোল স্কোয়ারের ফর্মুলায় পড়বে। তো তোমরা বলবে স্যার এটা হোল স্কোয়ারের একটা প্রবাবিলিটি আছে। তো তোমরা কি করবে, প্রথমে হোল স্কোয়ারে এটাকে করার চেষ্টা করবে। এই পার্টগুলো কিন্তু তোমরা মুখে মুখে তোমাদেরকে করতে হবে, আমি এখানে এক্সপ্লেন করছি বলে এত লিখে লিখে করছি, এক্সাম হলে কিন্তু এত সময় পাবে না। এই 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 স্টেপগুলো তোমাদেরকে জাম্প করতে হবে, আর সেটা কিভাবে করবে সেটা তোমরা রিপিটেড যদি প্র্যাকটিস করো তবেই কিন্তু তোমরা এটা করতে পারবে। তাহলে দেখো এটা তোমরা লিখতে পারো ফর্মুলায় ফেলার জন্য 2, এখানে হচ্ছে 4 সেক থিটা কমা মানে ইন্টু, আর 25 মানে বলবে স্যার 5-এর স্কোয়ার, তাহলে এখানে কি হয়ে যাবে 5 হয়ে যাবে। দেখো 4 দুগুনি 8, 5 8 40, 40 মিলে গেল। তাহলে এখান থেকে তোমরা বলতে পারছো যে 4 সেক থিটা মাইনাস 5 এর হোল স্কোয়ার, এর ভ্যালু কি হচ্ছে 0। তাহলে স্কোয়ারের ভ্যালু যদি 0 হয় ভেতরেরটাও কি হবে বলবে স্যার 0 হবে, তাহলে এটা সমান সমান হয়ে গেল কি 0। তাহলে 4 সেক থিটা সমান সমান কি হয়ে গেল 5, তো বলবে স্যার সেক থিটা তাহলে হয়ে যাবে কি 5/4। এইবার তোমরা যদি একটা ট্রায়াঙ্গেল ড্র করো, এটা তোমাদের ক্লাস 1-এ শিখিয়েছি। সেক থিটা মানে কি, সেক থিটা মানে বলবে স্যার অতিভুজ বাই ভূমি। তাহলে এটা কোন ট্রিপলেট বলবে স্যার এটা হচ্ছে 3 4 5-এর ট্রিপলেট। তোমাকে কি বার করতে বলেছে বলবে স্যার আমাকে বার করতে বলেছে ট্যান থিটা। ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি 3/4। দেখো এটা হয়ে গেল তোমাদের কারেক্ট অ্যান্সার। এইবার হচ্ছে গিয়ে এই যে পার্টটুকু আছে, এই পার্টটুকু যে কম সময় করতে পারবে সেই কি করতে পারবে কোশ্চেনটাকে তাড়াতাড়ি সলভ করতে পারবে, এছাড়া এই কোশ্চেনটাকে তাড়াতাড়ি সলভ করার আর কোনো রাস্তা নেই। বুঝতে পেরেছো? এখানে আমরা কি করলাম, এই যে পার্টটা ছিল এই পার্টটাকে আমরা কি করলাম পূর্ণ বর্গাকারে প্রকাশ করলাম, যেগুলো তোমরা ক্লাস 7-8-এ করেছো। তো এখান থেকে আমাদের এটা বেরোলো, সেখান থেকে আমরা কি বার করলাম সেক থিটা বার করলাম। তাহলে সেক থিটা থেকে আমরা কি পেয়ে গেলাম, আমরা ট্যান থিটার মানটা হচ্ছে আমরা বার করে নিলাম। এবার আমরা পরের কোশ্চেনে আসি। দেখো কি বলেছে, 1 প্লাস ট্যান থিটা এর মান হচ্ছে √3, তাহলে 3 কট থিটা মাইনাস 1 সমান সমান কত? তাহলে এই যে কোশ্চেনগুলো আমরা করছি এই কোশ্চেনের মধ্যে কি হচ্ছে তোমাদের ত্রিগোণমিতি থাকছে, এছাড়াও তোমাদের কি হচ্ছে বীজগণিতের কিছু ফর্মুলাস এখানে অ্যাপ্লাই হচ্ছে, এছাড়া আরো কিছু তোমাদের মানে সিম্পল অপারেশন তোমাদেরকে করতে হচ্ছে প্লাস মাইনাস এরকম ডিভিশন, তবে তোমরা পাচ্ছ। তো এই কোশ্চেনগুলো একটু ডিফারেন্ট, ঠিক আছে, সেই কারণে এখানে আমি তোমাদের এই টাইপসটা তোমাদেরকে করিয়ে দিচ্ছি যাতে তোমাদের এক্সামে গিয়ে কোনো রকম কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, ঠিক মতো যদি তোমরা কোশ্চেনগুলো ভালো করে বুঝতে পারো সলভ করতে পারো, সেশনটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে ইয়েস স্যার। এবার আমরা কোশ্চেনে আসি। কি বলেছে দেখো এখানে 1 প্লাস ট্যান থিটা সমান সমান বলে দিয়েছে √3, তাহলে √3 কট থিটা মাইনাস 1 এর মান কত হবে? ঠিক আছে, তো এখানে তুমি দেখো ট্যান থিটা সমান সমান কি হবে বলবে √3, 1টার দিকে চলে আসলে কি হয়ে যাবে -1, এইভাবেও করতে পারো।
এখানে ডাইরেক্ট লিখে দিতে পারো কট থিটা। কারণ কি বলবে স্যার কট থিটা মানে হচ্ছে ট্যান থিটার উল্টো, তাহলে এখানে √3 - 1 ছিল, এটার উল্টো হয়ে গেল। এবার তোমরা যদি এটাকে কি করো করণ নিরসন করতেও পারো, নাও করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমরা যদি এটাকে করণ নিরসন করি তাহলে এখানে কি দেবো, √3 + 1 দিয়ে গুণ করব, এখানেও √3 + 1 দিয়ে গুণ করব। এবার যদি তোমরা গুণ করো এখানে √3 তাহলে 3 থেকে 1 চলে যাবে, এখানে হবে 2, এটা পেয়ে গেলে। এবার তোমাকে এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে তুমি যদি এখানে আসো √3 ইন্টু √3 + 1, এখানে হচ্ছে 2 - 1। তাহলে এবার যদি দেখো এখানে কত হচ্ছে 2, এবার দেখো √3 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, বলবে স্যার 3 হবে। 3 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, বলবে স্যার √3 হবে। আর 2 দিয়ে -1 কে করলে হবে 2। তাহলে 3 থেকে 2 চলে গেল 1, √3/2। কোন অপশানে আছে, 1 + √3, এই যে √3 + 1 এই অপশানটাতেই আছে। তাহলে এটা হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। এইভাবেই ছোট ছোট কোশ্চেনগুলো শুধু সিম্পল কয়েকটা অপারেশন করেই কিন্তু তোমাদের কোশ্চেনটা কি হচ্ছে সলভ হয়ে যাচ্ছে। কিন্তু তোমরা এইসব কোশ্চেন দেখে আগেই পালিয়ে যাও, আগে চেষ্টা করো দেখো। ঠিক আছে, পরের কোশ্চেনে আসি এবার আমরা। দেখো পরের কোশ্চেনটা খুব সুন্দর একটা কোশ্চেন। তোমরা এরকম কোশ্চেন দেখলেই আগেই দূরে ছুটে পালিয়ে যাও যে স্যার এইসব তো আমাদের দ্বারা হয় না। আরে বাবা হবে না কেন, সবার দ্বারা হবে, সবাই পারবে, সবাই শিখবে। তো ভালো করে দেখো কোশ্চেনটা এখানে কি বলেছে। বলবে স্যার tan⁶ তার পাওয়ার হচ্ছে a থেকে স্যার আপনি লিখতে পারেন tan²a, তার একে করে দেন কিউব। বলে হ্যাঁ স্যার কিউব করে দিলাম, তাহলে হয়ে গেল। এইবার এখানে দেখুন কি আছে, 3 tan²a, এখানে তার সাথে sec² এটা গুণ আছে। তো তোমাদেরকে একটা আমি ফর্মুলা লিখিয়েছিলাম, কি ফর্মুলা লিখিয়েছিলাম, sec² θ মাইনাস tan² θ সমান সমান তোমাদের কি লিখিয়েছিলাম 1। বলে হ্যাঁ স্যার এটা আপনি আগের দিন লিখিয়েছিলেন ফার্স্ট ক্লাসে। তাহলে এখান থেকে তোমরা কি পাচ্ছ, sec² θ সমান সমান 1 + tan² θ, এটা পেয়েছি আমরা। তাহলে এইখানে দেখো আমরা এই sec² θ জায়গায় এই মানটা আমরা বসিয়ে দেবো। তাহলে এখানে কি হয়ে যাবে, 1 + tan² θ প্লাস এখানে কি হয়ে গেল 1। এবার তোমরা এটাকে লেখো tan²a, তার কি লিখবে, বলবে স্যার কিউব। এখানে এটা হচ্ছে 3 tan²a, এটার সাথে 1 দিয়ে গুণ হলো, প্লাস এবার এটা দিয়ে যদি গুণ করো 3, আর দেখো tan²a তাহলে কি হবে, tan এর পাওয়ার হয়ে যাবে 4, আর এখানে সরি এটা থিটা হবে না, এটা a হবে, একটু মিস্টেক হয়ে গেছে, এটা a হবে। ঠিক আছে, আমরা ওখান থেকে বসিয়েছিলাম তো তাই। তাহলে এটা কি হয়ে যাবে, 3 tan²a প্লাস হয়ে যাবে 1। আচ্ছা এইবার দেখো a + b তার হোল কিউব। বলবে স্যার এটার ফর্মুলা আমরা জানি কি, a³ + 3a² b প্লাস 3b² 3ab² আর এখানে হচ্ছে b এর কিউব। তাহলে আমরা এইটাকে এইভাবে যদি লিখি তারপর এটা থেকে আমরা এই কনক্লুশনে আসতে পারবো না, পারবে না, বললে হ্যাঁ স্যার পারবেন। তাহলে আমরা সেটাই এখানে করছি। ঠিক আছে, এই ফর্মুলাটা আমি পরে নিচে লিখে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কিভাবে আমাদের এই কনক্লুশনটা এসছে। ঠিক আছে, তা আমি যদি এই ফরম্যাটে যদি আমাকে লিখতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে লিখলাম এটা tan²a, তার কি লিখলাম কিউব, তারপরে লিখলাম 3 ইন্টু tan² তার স্কোয়ার, দেখো এই যে tan4 ইন্টু 1, তারপর লিখলাম 3 ইন্টু tan²a ইন্টু 1 এর স্কোয়ার, আর 1 মানে কি 1 এর কিউব। এবার আমি তোমাদেরকে পুরো ভেঙে এটা বুঝিয়ে দিই, কিন্তু পরীক্ষার হলে এত তো সময় থাকবে না, কিন্তু আমি এখানে তোমাদের যেহেতু বোঝাচ্ছি তাই ভালো করে এক্সপ্লেন করছি, ভালো করে ব্যাপারগুলোকে বোঝো। দেখো এটা থেকে আমরা এটা পেলাম, সরি 1 মিনিট, এটা থেকে আমরা এটা পেয়েছি, ওকে। এবার এই জায়গাটা থেকে ভেঙে প্রথমে এই জায়গায় এসছে। এবার দেখো 3 tan²a, এটা এখানে এসছে 3 tan²a, আর এখানে কি ছিল 3 tan⁴a, এটা এখানে এসছে, আর 1 থেকে 1 এর কিউব, কারণ 1 এর কিউব মানেই 1। তাহলে আলটিমেটলি এটা সমান আমরা এখন কি লিখতে পারছি, বললেন স্যার আপনি লিখতে পারবেন এখন tan²a প্লাস 1 তার কিউব। এবার তোমরা একটা মজার জিনিস দেখো, 1 + tan² মানেই কি, বলবে স্যার sec², তাহলে এটাকে তোমরা লিখে দাও sec²a তার হচ্ছে কিউব। তাহলে 3 × 2 = 6, sec² 6, দেখো
এইবার হচ্ছে গিয়ে তোমাদেরকে আমি প্রো লেভেলের অ্যাপ্রোচটা তোমাদেরকে বলবো। সেটা কি, যখনই এই জিনিসটা তোমরা দেখে নেবে এরকম একটা ফরম্যাট, তো জেনারেলি এখানে কি থাকবে, ট্যান যদি থাকে ট্যানের সাথে কি থাকবে, সেক থাকবে। তোমাদের যদি কোসেক থাকে কোসেকের সঙ্গে কি থাকবে, তোমাদের কট থাকবে। এইভাবে থাকবে। তখন তোমরা বুঝে যাবে একটা যদি থাকে ঠিক তার অপোজিটটা আসবে। সেকের সাথে কার সম্পর্ক, বলবে স্যার ট্যানের সম্পর্ক, কোসেকের সঙ্গে কটের সম্পর্ক। এইভাবেই কিন্তু যারা রিপিটেড প্র্যাকটিস করবে, যারা কি করবে, রিপিটেড প্র্যাকটিস করবে, তাদের অটোমেটিক এটা কি করবে, এই কোশ্চেনটা তাদের সলভ হয়ে যাবে। তাদের এত কিছু করার দরকার হবে না। তারা ডাইরেক্ট এটা জানবে যে এই ফর্মুলাটা থেকে আমরা এই কনক্লুশনে আসতে পারি। তো সেটা তখনই পসিবল যখন তারা কি করবে, রিপিটেড প্র্যাকটিস করবে। একবার দুবার প্র্যাকটিস করলে কিন্তু হবে না। এবার আমরা পরের কোশ্চেনে আসি। সাইন টু দি পাওয়ার 6 থিটা কস টু দি পাওয়ার 6 থিটা এর ভ্যালু কত? তো এটা তোমাদেরকে অ্যাজ এ ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে, কিন্তু এই ফর্মুলাটা কিভাবে আসছে সেটা আমি শেখাবো। এটা যদি তোমরা শিখে নিতে পারো, এই কোশ্চেনটা দেখা মাত্রই তোমরা এখানে কোনটা আনসার তোমরা টিক মেরে বেরিয়ে চলে যেতে পারবে। কিন্তু সেটা কেন আসছে সেটাই কিন্তু আমি এখানে এক্সপ্লেন করছি। ঠিক আছে? তো এর জন্য একটা ফর্মুলা তোমাদের জানতে হবে বীজগণিতের, সেটা হচ্ছে কি এ কিউব প্লাস বি কিউব। বলবে স্যার এটা মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা তো হচ্ছে বীজগণিতের ফর্মুলা, তোমাদের এই কোশ্চেনটাতে অ্যাপ্লাই হচ্ছে। দেখো এখানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, তার করে দিলে কিউব, এখানে হচ্ছে কস স্কোয়ার থিটা, তার কি করে দিলে কিউব। এবার যদি তোমরা এখানে একটা ভ্যালু বসাও, কি করো, এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা, এটা হচ্ছে কি, বলবে স্যার এটা কস স্কোয়ার থিটা, হয়ে গেল। এবার হচ্ছে এটার কি হবে, স্কোয়ার, তাহলে বলবে স্যার এটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা, তার কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। আর এখানে কি হয়ে যাবে, কস স্কোয়ার থিটা, তার কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। আর এখানে কি হবে, মাইনাস কি চলে আসবে, সরি মাইনাস চলে আসবে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা। এবার দেখো এটা আবার একটা ফর্মুলায় পড়েছে, কি ফর্মুলা, বলবে স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর ফর্মুলা কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এই জিনিসটা আবার কি হচ্ছে, তোমাদের এখানে অ্যাপ্লাই হচ্ছে। তাহলে ফর্মুলার ভেতরে আবার ফর্মুলা। এবার দেখো আগের ক্লাসে তোমাদের এটা শিখিয়েছিলাম, এটার মান কত, বলবে স্যার এটার মান হচ্ছে 1। তাহলে এবার এটার জন্য আবার কি হচ্ছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর হলো হোল স্কোয়ার মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, আর এখানে হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে হচ্ছে কি কস স্কোয়ার থিটা। এবার দেখো এটার মান কি হবে, বলবে স্যার এটার মানও হবে 1। তাহলে 1 এর স্কোয়ার করলে কি হবে, 1 হবে, এই একটা বাইরে আছে, তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস 2 আর এখানে একটা, তাহলে টোটাল কটা হয়ে যাবে, বলবে স্যার 3টে হয়ে যাবে। তাহলে এবার 1 দিয়ে যদি গুণ করি যা আছে তাই হয়ে যাবে, তাই না? তাহলে এটা হয়ে গেল তোমাদের আনসার। এবার এইটা হচ্ছে তোমাদের একটা আইডেন্টিটি, যে সাইন 6 থিটা প্লাস কস 6 থিটা এর মান কত, বলবে স্যার 1 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। এই আইডেন্টিটিটা তোমাদের একদম মনে রাখতে হবে। আর যদি কেউ মনে রাখতে না পারো তাহলে এইভাবে তাদেরকে এক্সাম হলে বার করতে হবে। তো এখানেও তোমরা কি করতে পারো, অনেকটা কম টাইমে বার করতে পারো। সিম্পল কিভাবে, তোমরা হচ্ছে এই যে এটাকে তোমরা সিম্পল লিখতে পারো এস, এইভাবে লিখতে পারো, আর এটাকে কি লিখতে পারো, সি লিখতে পারো। থিটা ফিটা কোনো লেখার দরকার নেই, সিম্পল এইভাবে তোমরা সলভ করে নিতে পারো, যে সাইন স্কোয়ার তার কিউব কস স্কোয়ার তার কিউব। তাহলে এখানে কি হবে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, এটার মানে হচ্ছে 1, আর এটা লেখার দরকারই নেই। তাহলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এদের আবার কি হচ্ছে, বলবে হোল স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে কি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই পুরোটার কি হবে, হোল স্কোয়ার। তাহলে এখানে আবার পাবে দুটো, সরি এটা 0 হবে, এটা একটাই হবে। তাহলে 2a স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এটার জন্য কত পাবে, 1, আর দুটো আর 3টে এ স্কোয়ার সি স্কোয়ার। এইটুকু পাঠ করেও কিন্তু তোমরা যদি কোনো ক্রমে না মনে থাকে আইডেন্টিটিটা, এইভাবেও তোমরা করে কিন্তু শর্ট অ্যামাউন্ট অফ টাইমে তোমরা কোশ্চেনটাকে সলভ করতে পারো। কিন্তু আমি বলবো এই আইডেন্টিটিটা তোমরা মনে রাখবে, তাহলে সিম্পল পরীক্ষার হলে দেখেই তোমরা একদম টিক মেরে বেরিয়ে চলে যেতে পারবে। ঠিক আছে, এবার আমরা পরের কোশ্চেনে আসছি।
দেখো এখানে কি বলেছে, 4 - 5 cos স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা এর ভ্যালু তোমাদেরকে বার করতে বলেছে। আচ্ছা, করি, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কি জানি, এখানে তোমরা এটা বড় করে লিখে দিই। এখানে ধরো লিখলে তোমরা এটাকে সাইন স্কোয়ার থিটা, এখানে লিখলে 4 - 5 cos স্কোয়ার থিটা। এবার বলবে স্যার কট স্কোয়ার থিটা মানেই, সরি 1 মিনিট একটু, এখানে হয়ে যাচ্ছে কস স্কোয়ার থিটা। এবার বলবে স্যার কট স্কোয়ার থিটা মানেই হচ্ছে কি কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা বলতেই পারি। তাহলে আমি এটাকে যদি পুরো কি করি, আমরা যদি এটাকে কি করে দিই, ডাইরেক্ট আমরা এটাকে যদি কি করি লসাগু করে দিই, তাহলে এই কস স্কোয়ার থিটাটা এখানে কি হয়ে যাবে, বলবে স্যার এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে আমার কি পড়ে রইলো, শুধু সাইন স্কোয়ার থিটা। দেখো এইবার হচ্ছে গিয়ে তুমি যদি এটাকে করো, তাহলে এখানে কি হচ্ছে, বলবে স্যার 4 হচ্ছে 5টা থেকে একটা চলে গেল, তাহলে 4 cos স্কোয়ার থিটা, তার নিচেই কি হচ্ছে সাইন স্কোয়ার থিটা রুট ওভার। এবার যদি এখান থেকে তোমরা কি করো, সরি, এখান দিয়ে যদি তোমরা 4কে নিয়ে নাও কমন, তাহলে এটা কি হয়ে যাবে, বলবে স্যার 1 - cos স্কোয়ার থিটা। এই পার্টটুকু তোমরা পেলে। এইবার দেখো তোমাদের একটা ফর্মুলা লিখিয়েছিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান কি, বলবে স্যার 1। তাহলে এখান থেকে তোমরা একটা কনক্লুশনে এসেছিলে যে সাইন স্কোয়ার থিটা মানে কি 1 - cos স্কোয়ার থিটা, বা কি লেখা যায় cos স্কোয়ার থিটা সমান সমান 1 - সাইন স্কোয়ার থিটা, দুভাবেই লেখা যায়। তাহলে আমরা এই কনক্লুশনটা এখানে পাচ্ছি না, বললে হ্যাঁ স্যার পাচ্ছেন। তাহলে তোমরা ডাইরেক্ট এটাকে লিখতে পারো, কি লিখতে পারো, রুট ওভার 4 ইন্টু, এখানে এটা কি লিখতে পারো, বললে স্যার 1 - cos স্কোয়ার মানেই হচ্ছে সাইন স্কোয়ার থিটা, নিচে কি আছে সাইন স্কোয়ার থিটা, কেটে গেল 1, √4 এর ভ্যালু কত, বললে স্যার 2। তাহলে দেখো কত সোজাই প্রবলেমগুলো সলভ করা, তাই না? এখানে একটা তোমাদের হচ্ছে কি বলে অপশন পড়েনি, এটা হবে 0, ঠিক আছে। তাহলে আমাদের কোশ্চেনটা আমরা বুঝতে পারলাম। পরের কোশ্চেনে আমরা এবার আসি। দেখো পরের কোশ্চেন কি বলেছে, এখানে তোমাদেরকে বলেছে সাইন এ প্লাস কোসেকে তার স্কোয়ার, কস এ প্লাস সেকে তার স্কোয়ার এর ভ্যালু তোমাদেরকে বার করতে বলেছে। তো তোমরা একটা জিনিস এখানে অবজার্ভ করো যে সাইন এ আর কস এ এরা কি একে অপরের কি, বলবে স্যার অপোজিট। কস আর সে এরা একে অপরের কি, বলবে স্যার অপোজিট। ঠিক আছে, তোমাদের কথাই আমি শুনলাম। এবার দেখো এই কোশ্চেনটা কি করতে পারি, আমরা অপশন এলিমিনেট করেই করতে পারি, কিন্তু তার জন্য আমাকে কি জানতে হবে, যে অপশনটা এলিমিনেট করার জন্য যে বেসিক নলেজটা সেটা আমাকে জানতে হবে। তাহলে আগে নলেজটা আমরা গেইন করি। তাহলে দেখো সিম্পল, এটাকে যদি তোমরা হোল স্কোয়ার করো, বলবে স্যার তাহলে এটা হবে সাইন স্কোয়ার এ প্লাস 2 সাইন এ আর কি কোসেক এ। এবার তোমরা দেখো সাইন আর কোসেক একে অপরের কি উল্টো, মানে কোসেককে তোমরা কি লিখতে পারো 1/sin, এটা লিখতে পারো না, পারো না। তার মানে আলটিমেটলি এটা কেতে কি হবে, বলবে স্যার 1 হবে। বা তোমরা এইভাবে বুঝতে পারো, সাইন যদি হয় এক্স, তাহলে কোসেক কি হবে, বলবে স্যার এটা হবে 1/x। তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, 2ab প্লাস বি স্কোয়ার, এইভাবেই তো ফর্মুলাটা হয়। তাহলে এখানে এটা কেটে দিয়ে এটা কি হবে 2 হবে। তাহলে এই জিনিসটাই কিন্তু আমি তোমাদেরকে এখানে এক্সপ্লেন করলাম, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, বললে স্যার এখানে আপনি পাচ্ছেন সাইন স্কোয়ার এ প্লাস এখানে কি পাচ্ছেন কোসেক স্কোয়ার এ, আর সাইন আর কোসেক যেহেতু একে অপরের উল্টো, তাই 2ab যদি আমরা করি, সেখানে আমরা এ বিটা কেটে গিয়ে কি পাবো, কারণ 2ab হবে না, একটা হবে এ আর একটা হবে 1/a, তাহলে এটা কেটে গিয়ে আমরা কি পাবো, বলবে স্যার আপনি 2 পাবো। তাই আমি ডাইরেক্ট এখানে লিখে দিলাম 2। ক্লিয়ার হয়েছে সবার কেন আমি 2 লিখেছি? এখানেও একইভাবে যদি এটার হোল স্কোয়ার করি, কস স্কোয়ারে সেক স্কোয়ারে, এবার কস আর সেক কি একে অপরের উল্টো, মানে কস যদি হয় এ তাহলে সেক হবে 1/a। এবার এদেরকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, এ এ কেটে গিয়ে আলটিমেটলি কি পাবো 2 পাবো। তাহলে সেটাই আমরা এখানে সিম্পল লিখে দিই, 2 হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো এখানে তোমাদেরকে কি বলেছে, সাইন স্কোয়ার কোসেক স্কোয়ার
আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা দেখো, এখানে হচ্ছে সাইন স্কোয়ার, এখানে কি আছে কস স্কোয়ার। তাহলে বলবে স্যার এদেরকে আমরা পাশাপাশি লিখেই দিতে পারি। লিখে দাও, কে বারণ করেছে? 2 + 2, আর এখানে এগুলোকে লিখে দিই, কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ। তাহলে দেখো এটার ভ্যালু কত? বলবে স্যার এটার ভ্যালু হচ্ছে 1। 2 2 4 একে 5, তাহলে এখানে হয়ে গেল 5, আর এখানে হয়ে গেল কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ। 5 প্লাস কোসেক স্কোয়ার এ সেক স্কোয়ার এ কোথায় আছে? অপশন বি। এইবার তোমাদেরকে আমি যেটা বোঝাতে চাইছি সেটা তোমরা একটু ভালো করে বোঝো, যে এই লাইনটা কি করার আমার কোনো দরকার ছিল? বলবে স্যার এই লাইনটা করার কোনো দরকার ছিল না, আপনি এখান থেকে আইডেন্টিটিটা পেতে পারতেন। 2 আর 2 এ 4, সাইন স্কোয়ারে কস স্কোয়ারে, 4 আর 1 এ 5, আর এই দুটো পড়ে থাকবে। তাহলে এই লাইনটা করার পরে আমাদের এই দুটো লাইনের করার কোনো দরকার নেই। আমি 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 কাউকে প্রুভ করতে চাইছি না যে আমি কি জানি কি জানি না, আমাকে শুধু ভাই এক্সামটা ক্র্যাক করতে হবে। তাহলে এইসব ফালতু জিনিস আমি লিখে সময় কেন নষ্ট করব? আমি এই পার্টটুকু পর্যন্ত যদি আসি, এখান থেকে তো আমি পাচ্ছি 2 আর 2 এ 4, সাইন স্কোয়ার কস স্কোয়ার, সাইন স্কোয়ার কস স্কোয়ার এর জন্য 1, 4 আর 1 এ 5। এবার এখানে পড়ে আছে কোসেক আর সেক, তাহলে 5 কোসেক আর সেক, অপশন দেখবো, টিক করব, চলে আসবো। এটা করার কোনো দরকার নেই, আমি এক্সপ্লেন করেছি বলে এটা শুধু লিখলাম। এক্সাম হলে কিন্তু তোমরা এই পার্টটুকু করেই সিম্পল তোমরা কি করে নেবে, কোশ্চেনটাকে সলভ করে নেবে। ঠিক আছে, পরের কোশ্চেনে আসি এবার। দেখো পরের কোশ্চেন কি বলেছে, তোমরা একটা জিনিস দেখো, এইখানে যে আছে কস সাইন, সাইন কস, এছাড়া আর কিচ্ছু নেই। এখানে কি আছে 40 40 40 40, তার মানে 40 ডিগ্রিকেই তোমরা কি ধরে নাও? বলবে স্যার আমরা 40 ডিগ্রি থিটা ধরে নিই। তাহলে এটা আমাদের একটা আইডেন্টিটি হয়ে গেল, তোমাদের পুরো লেখারও কোনো দরকার নেই। ঠিক আছে, তোমরা কসকে সি দিয়ে ডিনোট করো, সাইনকে এস দিয়ে ডিনোট করো, এখানে এস দিয়ে ডিনোট করো, এখানে সি দিয়ে ডিনোট করো। তাহলে এইভাবে যদি তোমরা করো, বলবে স্যার আমরা এখন কি করব, এটাকে লসাগু করব। একটু আমরা এটা অ্যাডভান্স লেভেলের ভাবে সলভ করছি, এতক্ষণ আমরা সিম্পল সিম্পল করলাম, এখন আমরা ফটাফট করব। তাহলে দেখো এখানে কি হচ্ছে, বলবে স্যার এটা হচ্ছে 1 + s, আর এখানে কি পড়ে থাকছে সি। এবার দেখো এটা এটা কেটে গেল, তাহলে সি, আর এখানে কি আছে সি, সি সি কি হয়ে গেল? বলবে স্যার সি স্কোয়ার মানে কস স্কোয়ার। আচ্ছা, এটা এখানে চলে গেল, এটা যদি তোমাদের এখানে চলে যায়, বলবে এটা স্যার হয়ে যাবে 1 + s, তার কি হয়ে যাবে? হোল স্কোয়ার। এটা হয়ে যাবে। এখন যদি এটাকে আমরা সলিউশন করি এই পার্টটার, ঠিক আছে, তাহলে আমরা কি পাবো? বলবে স্যার আপনি পাবেন সি স্কোয়ার, এখানে হবে 1, এখানে হবে 2s প্লাস এস স্কোয়ার, এখানে হচ্ছে 1 + s, আর এখানে কি হচ্ছে সি। এবার তোমরা একটা জিনিস যদি এখানে ভালো করে দেখো, সি স্কোয়ার মানে কি কস স্কোয়ার, এখানে হচ্ছে এস মানে সাইন স্কোয়ার, তাহলে কস স্কোয়ার আর সাইন স্কোয়ার কত? বলবে স্যার 1। তাহলে এই দুটোর জন্য কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম 1, আর এখানে কি পড়ে আছে 1, তাহলে 1 আর 1 কত হয়ে যাবে? বলবে স্যার 1 আর 1 হয়ে যাবে 2, তাহলে এখানে লিখলাম 2, এখানে হচ্ছে 2s, এখানে হচ্ছে 1 + s, তার সাথে কি আছে সি। এবার দেখো এখানে 2 যদি তোমরা কমন নাও কি হবে? বলবে স্যার 1 + s, আর এখানে কি হচ্ছে 1 + s, তার সাথে হচ্ছে সি। তাহলে এটা কেটে গেল, তার মানে 2 × 1/c। সি মানে কি? বলবে স্যার সি মানে হচ্ছে কস, তাহলে 1/c মানে কি? 1/cos, তার মানে কসের উল্টো কি? বলবে স্যার সেক। তাহলে এটার মান কত ছিল? 40 ডিগ্রি, তাহলে 2 sec 40 ডিগ্রি হবে আমাদের আনসার। এইভাবেই কোশ্চেনটা যদি তোমরা সলভ করতে, খুব কম সময়ে কোশ্চেনটাকে তোমরা কি করতে পারতে? সলভ করতে পারতে। আর এটাই হচ্ছে সলভ করার বেস্ট অ্যাপ্রোচ। পরের কোশ্চেনে আমরা আসি। দেখো এই টাইপের কোশ্চেন তোমাদের এক্সামে প্রচুর আসে। x = a sin থিটা, x = b tan থিটা, তাহলে এটার মান কত তোমাদের বার করতে বলেছে। তাহলে এটা একদমই কিন্তু সোজা, তোমরা যদি জানো কিভাবে করতে হয়। তাহলে এটা হচ্ছে ধরো x আছে, এটাকে এদিকে নিয়ে নিলাম, তাহলে কি হয়ে গেল? সাইন থিটা। কিন্তু আমার এখানে কি আছে? বলবে স্যার a/x আছে, তাহলে এটাকে উল্টে দাও, তাহলে উল্টে দিলে কি হবে? a/x হয়ে যাবে। আর সাইন থিটাকে উল্টালে কি হয়? বলবে স্যার কোসেক থিটা হয়। ক্লিয়ার হয়ে গেল। এবার এই পার্টটাতে আসি। দেখো এখানে কি আছে? x/কি আছে? বিটা এদিকে চলে আসবে, ট্যান থিটা। কিন্তু আমাকে এখানে হচ্ছে b/y, সরি এখানে একটু গন্ডগোল হয়েছে, এটা x হবে না, এটা হচ্ছে y হবে। ঠিক আছে, আমারও একটু মনে হচ্ছিল এটা কি হবে? y। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখবো?
ওয়াই বাই বি সমান সমান হচ্ছে কি ট্যান থিটা। তাহলে এখন আমাকে যদি এটাকে কি করতে হয়, বি বাই ওয়াই করতে হয়, তাহলে ট্যান থিটার উল্টো কি বলবে স্যার, কট থিটা। মানে এদিকে উল্টে দিলাম, তাহলে এদিকে উল্টে গেছে। এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। তাহলে এবার তোমাদেরকে কি বলেছে দেখো, এখানে বলেছে এ এক্স স্কোয়ার, তার মানে এটারই তো হোল স্কোয়ার। আমি লিখে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এটার হোল স্কোয়ার, এটা হচ্ছে বি বাই ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এটার জন্য কি পাবে, বলবে স্যার এটার জন্য পাবো কোসেক স্কোয়ার থিটা, আর এটার জন্য কি পাবো, কট স্কোয়ার থিটা। তাহলে এটা তোমাদের তো ফর্মুলা লিখিয়েছিলাম, কত, বলবে স্যার এটার মান হচ্ছে 1। তাহলে এই হচ্ছে সিম্পল একটা কোশ্চেন। এবার এই জায়গাটুকু, এই যে এই পার্টটুকু তোমরা মুখে মুখে বার করতে পারতে যে এ বাই এক্স মানে কোসেক হবে। এই পার্টটুকু তোমরা মুখে মুখে বার করতে কট, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1, ব্যাস। মুখে মুখেই কোশ্চেনটা সলভ করা যায়। ঠিক আছে, যদি তোমরা প্রসেসটা জানো আর কিভাবে করতে হয় সেটা যদি জানো। নেক্সট কোশ্চেনে আমরা আসি। দেখো কি বলেছে, এক্স সমান সমান এ কোসেক থিটা বি কট থিটা, ওয়াই সমান সমান বি কোসেক থিটা এ কট থিটা, তাহলে এর মান কত। মানে এই কোশ্চেনটা ছিল, এটার এই কোশ্চেনটারই একটা কি হলো, এক ধাপ উপরে গিয়ে একটু মডারেট লেভেলের কোশ্চেন আসলো। যে টাইপের আমরা কোশ্চেনটা সলভ করলাম তারই একটু টাইপটা একটু বাড়িয়ে দিয়েছে, তো কোনো অসুবিধা নেই। তোমাকে দেখো এই পার্টটা বার করতে হবে, তোমাকে কোন পার্টটা বার করতে হবে, এই পার্টটা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো তুমি বলবে স্যার এক্স মানে হচ্ছে এইটা, তাহলে এক্স এর যদি স্কোয়ার করি এদিকেও কি করতে হবে, স্কোয়ার করতে হবে। তাহলে এটা কি কোনো লেখার দরকার আছে, বলবে না স্যার লেখার দরকার নেই, আপনি ডাইরেক্ট এখানে লিখবেন এটা স্কোয়ার করার ফলে কি আসবে সেটা আপনি লিখবেন। লিখি তাহলে আমি, তাহলে এটা হবে এ স্কোয়ার, এটা হবে কোসেক স্কোয়ার থিটা, প্লাস এখানে কি হবে 2a আর b চলে আসবে, আর এখানে কোসেক আর কট চলে আসবে, কোসেক থিটা কট থিটা, প্লাস এখানে কি হবে, বলবে স্যার এখানে হবে বি স্কোয়ার কট স্কোয়ার থিটা। এই পর্যন্ত বুঝতে পেরেছো সবাই। এবার হচ্ছে দেখো এখানে কি আছে, মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে এইখানের যে পার্টটা আছে এটার কি হবে হোল স্কোয়ার, কিন্তু এর সাইনটা কি হবে মাইনাস, যেহেতু এখানে কি আছে মাইনাস। তাহলে এখানে আমি দিয়ে দিলাম মাইনাস বি স্কোয়ার কোসেক স্কোয়ার কি হলো থিটা। ওকে, তারপরে প্লাসের জায়গায় এখানে কি হবে মাইনাস 2ab, এখানেও সেম কোসেক থিটা কট থিটা, প্লাস এখানে কি হবে এই প্লাস হবে না, সরি এটাও মাইনাস হবে যেহেতু মাইনাস আছে, মাইনাস এ স্কোয়ার কট স্কোয়ার থিটা। এই পর্যন্ত তোমাদের আসলো, বললো হ্যাঁ স্যার এই পর্যন্ত আমাদের আসলো। এবার তোমরা যদি দেখো এখানে কি হচ্ছে, এটা আর এটা তোমাদের কি হয়ে গেল, কেটে গেল। ঠিক আছে, এইবার তোমরা যদি একটা জিনিস ভালো করে দেখো, এখানে আছে এ স্কোয়ার কোসেক স্কোয়ার থিটা, এখানে কি আছে বি স্কোয়ার কোসেক স্কোয়ার থিটা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে তোমরা কি করলে এই দুটোকে পাশাপাশি লিখলে, মাইনাস বি স্কোয়ার কোসেক স্কোয়ার থিটা। একইভাবে এখানে দেখো কি আছে, বলবে স্যার এখানে আছে সরি, হ্যাঁ এখানে আছে বি স্কোয়ার কট স্কোয়ার থিটা, এখানে মাইনাস হচ্ছে এ স্কোয়ার কট স্কোয়ার থিটা। এইবার তোমরা একটা জিনিস দেখো, এখানে তোমাদের দুটোর মধ্যে কি কমন যাচ্ছে, বলবে স্যার আমাদের কমন যাচ্ছে কোসেক স্কোয়ার থিটা, এটা আমাদের কি হচ্ছে কমন যাচ্ছে। তাহলে এখানে কি পড়ে থাকছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, আর এখানে কি কমন যাচ্ছে, এখানে যদি তোমরা মাইনাসটাকে কমন নাও, তাহলে মাইনাস যদি কমন নাও এখানে হচ্ছে তোমার কি পড়ে থাকছে মাইনাস কট স্কোয়ার থিটাকে যদি কমন নাও তাহলে এটা কি হয়ে যাবে প্লাস, আর বিটা হয়ে যাবে মাইনাস। এইবার তোমরা একটা জিনিস দেখো এই দুটোর মধ্যে কি মিলে যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে কি পড়ে থাকছে, বলবে স্যার পড়ে থাকছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। তাহলে এর ভ্যালু কি, বলবে স্যার এর ভ্যালু 1। তাহলে এর ভ্যালু যদি 1 হয়, এটাকে যদি 1 দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটার আনসার হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইভাবেই ধীরে সুস্থে কোশ্চেনটাকে তোমাদের সলভ করতে হতো। এইবার যারা এই টাইপের কোশ্চেন অনেকবার করেছে তারা এখান থেকে এই মাইনাসটা দেখেই তারা বুঝে যাবে যে অ্যান্সার তো প্লাসে হবে না, অ্যান্সার কি প্লাসে হবে না। এবার তারা দেখবে যে কোসেকের সাথে এখানে এ আছে আর কোসেকের সাথে এখানে কি আছে বি আছে, তার মানে আলটিমেটলি অ্যান্সার কি হবে,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইভাবে তারা কোশ্চেনটাকে প্রো লেভেলে সলভ করবে, জাস্ট কোশ্চেনটাকে দেখে 5 থেকে 10 সেকেন্ডে। কিন্তু তার জন্য এই বেসিকটা তোমাদের জানতে হবে। এই বেসিক তুমি না জানলে তোমরা ওই ট্রিক ফলো করবে, আর সেই ট্রিকের মাধ্যমে তোমাদের কোশ্চেন কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে, তোমরা কোশ্চেনটাকে ঠিক করতে পারবে না। বুঝেছো? তো সবসময় তোমরা বেসিকটাকে আগে ভালো করে ক্লিয়ার করো, অটোমেটিক ট্রিক তোমাদের কি হয়ে যাবে, ইনবিল্ট হয়ে যাবে। কিভাবে কোশ্চেনকে ট্যাকেল করতে হয় সেগুলো তোমরা ভালো করে বুঝে যাবে। ঠিক আছে, এবার আমরা পরের কোশ্চেনে আসছি। বলেছে এ কস থিটা প্লাস বি সাইন থিটা সমান সমান তোমাদের কি হচ্ছে 5। তাহলে বি কস থিটা মাইনাস এ সাইন থিটা যদি হয় 3, তাহলে এ ও বি এর সম্পর্ক লিখতে বলেছে। তো আমরা দেখো এখান থেকে যদি আমরা করি, কোন রকম কোনো সম্পর্কে আমরা উপনীত হতে পারছি না। তো তার জন্য আমি কি করব, আমি হচ্ছে গিয়ে এই যে পার্টটা আছে এই পার্টটার হোল স্কোয়ার করব, তাহলে একেও স্কোয়ার করতে হবে। এই পার্টটার হোল স্কোয়ার করব, এটাকেও কি করব, স্কোয়ার করব। তাহলে এটা যদি আমরা করি, আমরা চলে আসি, তাহলে এখানে যদি আমরা এখন এটার যদি আমরা বর্গ করি, এই পুরোটার যদি আমরা কি করি, বর্গ করি, তাহলে এটারও বর্গ হয়ে যাবে। তাহলে এটা কি হবে, এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2ab কস থিটা আর সাইন থিটা। এটা পেলাম এটার জন্য। আর এখানে কি পাচ্ছি, বলবে স্যার এখানে 5 5 কত পাচ্ছি, 5 স্কোয়ার হচ্ছে 25। এবার এটাকে যদি আমরা স্কোয়ার করি, তাহলে আপনি পাবেন বি কস স্কোয়ার থিটা প্লাস এ, দাঁড়াও এদিকে জায়গা হচ্ছে না, আমরা একটা সাইডে লিখি, এখানে লিখি হচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস, এই প্লাস না, এটা তো মাইনাস হবে কারণ এখানে মাইনাস আছে, মাইনাস 2ab সাইন থিটা আর হচ্ছে কি কস থিটা। তাহলে এখানে 3 স্কোয়ার কত হচ্ছে, বলবে স্যার 3 3 9। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে 25 আর 9 আমরা এদিকে কত পাবো, বলবে স্যার আপনি পাবেন 34। এইবার যদি দেখো এই পার্টটা কি হচ্ছে, একবার প্লাস একবার মাইনাস, তাহলে এই পার্টটা কি হয়ে গেল, কেটে গেল, এই পার্টটা কি হয়ে গেল, কেটে গেল। এইবার তোমরা একটা জিনিস যদি দেখো এখানে, ঠিক আছে, এখানে দেখো কস স্কোয়ার আর সাইন স্কোয়ারকে যদি নাও, এখানে কি আছে এ কস স্কোয়ার থিটা, আর এখানে কি আছে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। এখানেও সেম হচ্ছে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এখানে হচ্ছে কি এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান সমান কি হচ্ছে 34। তাহলে এই দুটো থেকে তোমাদের কি কমন যাচ্ছে, বললে স্যার আমাদের কমন যাচ্ছে কস স্কোয়ার থিটা। এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও কি কমন যাচ্ছে, বললে স্যার সাইন স্কোয়ার থিটা, এই দুটোর মধ্যে। তাহলে এখানে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান তোমরা কত পাচ্ছ, বললে স্যার আমরা পাচ্ছি 34। তাহলে এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন যাচ্ছে। তাহলে এটা যদি তোমরা কমন নিয়ে নাও, এখানে কি পড়ে থাকছে, বললে স্যার সাইন স্কোয়ার থিটা আর পড়ে থাকছে কস স্কোয়ার থিটা সমান সমান কি হচ্ছে 34। এটার ভ্যালু কি, বললে স্যার এটার ভ্যালু 1। তাহলে এখানে 1 দিয়ে গুণ করলে এটাই পড়ে থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান তোমাদের কি হয়ে গেল 34। তাহলে এটা হয়ে যাবে তোমাদের আনসার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি হচ্ছে 34। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদের হচ্ছে আজকের সেশনের এটা আমাদের লাস্ট কোশ্চেন। ঠিক আছে, এর পরের যে সেশন আসবে সেই সেশনে আমরা ভ্যালু পুট মেথড শিখব, যে কিভাবে কিছু কিছু কোশ্চেন আছে ট্রিগোনোমেট্রি যেগুলো আমরা আমাদের নিজের থেকে একটা ভ্যালু বসিয়ে আমরা কি করতে পারি, কোশ্চেনগুলোকে সলভ করতে পারি। ঠিক আছে, আজকে চাইলে আমি এটা করতে পারতাম কিন্তু এখানে কিন্তু সেশনটা একটু বড় হয়ে যেত। ঠিক আছে, তো আজকে আমরা এটাই কি করব, আজকে আমাদের এটাই হচ্ছে লাস্ট কোশ্চেন আমরা রাখছি। বলেছে সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান সমান হচ্ছে √5 সাইন কিউব থিটা কোসেক কিউব থিটা এর ভ্যালু কত। তো তোমরা একটা জিনিস দেখো, যখনই এরকম ভ্যালু দিয়ে তোমাদের কোশ্চেন দেবে তোমাদেরকে এই দুটোকে অবজার্ভ করতে হবে। তোমরা দেখবে এটা একে অপরের কি উল্টো, মানে সাইন থিটা যদি হয় এক্স তাহলে কোসেক থিটাটা কি হবে, বলবে স্যার 1/x। তাহলে এইটা থেকে কিন্তু অনেকগুলো তোমরা কি আইডেন্টিটি তোমরা জানো। এখানে কার আইডেন্টিটি চেয়েছে, বললে স্যার কিউবের আইডেন্টিটি আমার কাছে চেয়েছে। তা বলবে স্যার এখানে আমরা কি জানি, বলবে
এখানে আমরা জানি স্যার এক্স প্লাস 1/x এটা সমান সমান যদি হয় a, এখান থেকে আমরা কি বার করতে পারি? বলবে স্যার আপনি বার করতে পারেন এক্স কিউব 1/x কিউব সমান সমান কি হচ্ছে a কিউব মাইনাস 3a। এই আইডেন্টিটিটা আপনি বার করতে পারেন। তাহলে এই আইডেন্টিটিটাকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের কোশ্চেনটা কি হবে? সলভ হবে। ঠিক আছে, দেখো তো আমরা এখানে কি ধরতে পারি? সাইন থিটাকে আমরা কি ধরলাম? বললে স্যার আপনি ধরুন এক্স। তাহলে এটা আমরা কি লিখবো? সরি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এক্স প্লাস 1/x এটা সমান সমানে আমরা কি লিখতে পারি? √5। তাহলে এখন আমাকে কি বার করতে হবে? বলবে স্যার আপনাকে বার করতে হবে এক্স কিউব প্লাস 1/x কিউব। তাহলে আমি এখানে কি করব? √5 তার কি করব? কিউব করব, মাইনাস 3√5 করব। তাহলে এটা যদি করি এটা কি হবে? 5√5 হবে, তার থেকে 3√5 কি হয়ে যাবে? বলবে স্যার বিয়োগ হয়ে যাবে। তাহলে আমাদের আনসার কি হবে? 2√5। দেখো কতটাই সোজা ছিল এই কোশ্চেনটা, কিন্তু তোমরা এরকম কোশ্চেন দেখে আগেই ভয়ে পালিয়ে যাও। তো এখানে আমি কি বলেছিলাম? এই আজকে যে কোশ্চেনগুলো আমি করালাম, যে 13টা কোশ্চেন করালাম, সবই হচ্ছে কি ত্রিকোণমিতি আর অ্যালজেব্রার একটা মিশ্রণ। তো এই ত্রিকোণমিতি আর অ্যালজেব্রা এটা যদি তোমরা ভালো করে না জানো, এই কোশ্চেনগুলো কিন্তু সলভ করা তোমাদের কাছে অনেকটাই কষ্টকর হবে। তাহলে এই দুটো জিনিসই তোমাকে কি করতে হবে? ভালো করে জানতে হবে। তো আজকের সেশনটা এখানেই আমি শেষ করলাম। সেশনটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে আর জানাবে যে এখান থেকে তোমরা কি শিখতে পারছো। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।